কাজ করছে না। আমি ভাবছি কি করব আমি? এই তো মানে ব্যবহারটা এত ভালো, আর তিনি আমাকে মানে যেচে হেল্প করার জন্য মানে প্রস্তাব দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মৌ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, এবং যারা আমার চ্যানেলে নতুন অতিথি বা নতুন জয়েন করছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে দেখো। তা আজকে আমি কোন বিষয়ে বলবো তা আমার ভিডিও বা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তা আমি চ্যানেলে বলতে গেলে ইউটিউবে আমি নতুন। ইউটিউব সম্বন্ধে আমার মানে এদের রুলস বা আদার্স কিছু সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, আমি ভিডিও পোস্ট করতে হয়, ভিডিও পোস্ট করি, অন্যের থেকে ভিডিও ডাউনলোড করি, কিছু কিছু ভিডিও করেছি নিজে থেকে, সেগুলো ইয়ে করে এডিটিং করে। তা আমি জানি না এখানে আগে একবার স্ট্রাইক এরকম নাও জেনে বুঝে মনিটাইজেশন আমার তো অন হয়েছে, তোমরা জানো যারা আমার চ্যানেলে বন্ধু তারা তো জানোই আমার চ্যানেলে নতুন মনিটাইজেশন অন হয়েছে। তাই এই 2 সপ্তাহখানেক হলো। তা মনিটাইজেশন অন হওয়ার আগেও আমি 3 মাস স্ট্রাইক চলছিল আমার চ্যানেলে, একটা রেস্ট্রিকশন ছিল। তা সেটাও আমি না জেনে বুঝেই করেছি। একটা ঘটনা জানি না, আমাকে একটা ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ভিডিওটা, আমি সেটা না বুঝে, সত্যি ঘটনা, তাই আমি সেটা জেনে বুঝে মানে না জেনে বুঝেই আমি ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম। তা হঠাৎ দেখেছিলাম আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়েছিল। 7 দিন তো পুরো স্ট্রাইক ছিল, না আমি ভিডিও আপলোড করতে পারছিলাম, না লাইভ করতে পারছিলাম, মানে আমার কোনো কাজই আমি করতে পারছিলাম না। সেটা অনেক কষ্টে যাই হোক উঠিয়েছি, 3 মাস ওয়েট করেছিলাম। তারপরে এই যে আবার আমি নতুন মনিটাইজেশন চালু করেছি, তারপরেও কিছু কিছু ভিডিও আমি অন্যে দেখেছি, অন্যে পোস্ট করেছে, তাই দেখে আমি হাতে কাপলার মতো নিজেও সেটা পোস্ট করে দিয়েছি, নাও জেনে বুঝেই। এই মানে কি বলবো, যে আলপনা রুবি ব্লগে আলপনার যিনি হাজব্যান্ড, সেই দাদা, সবাই মানে আলপনা দিদি, সরি না দিদি না, উনি বোন, আমার থেকে আলপনা অনেক বয়সে কমই হবে। তা বোনই বলছি। তা বোন কিছু কিছু রোগ তাকে বাসা বেঁধেছিল, মানে চিকিৎসা প্রথমে ধরতে পারিনি। আর সবাই তো ভেবেছিল, আমরা সবাই চেষ্টা করি যে এই ওষুধ ওই ওষুধ এরকম ডাইরেক্ট বড় জায়গায় যায় না, সবাই আমরা সাধারণ যারা মধ্যবিত্ত তারা ভাবি কি এটা দেখাই ওটা দেখাই সেটা দেখাই, যখন দেখি সেখানে কাজ হচ্ছে না তখন সেটা ছেড়ে আরেকটা এরকম করতে থাকি। জাস্ট হোক এরকম করতে করতে সেই রোগগুলো এমনভাবে বাসা বেঁধেছিল যে তার হাজব্যান্ড বা তার পরিবারের পক্ষে মানে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারিনি। লাস্টে তাকে অবশেষে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। তা সেও ওই দিনে তখন যখন আলপনা মারা গেল বা অসুখে ভুগছিল, তখন কিছু কিছু ইউটিউবার দেখছি, ছোটো হোক বড় হোক, কিছু কিছু ইউটিউবারের চ্যানেলে আমি দেখেছি কি যে আলপনা রুবি ব্লগের কিছু ভিডিও নিয়ে বা আলপনার শরীর খারাপ নিয়ে বা তার কিছু কিছু ভিডিও পোস্ট করেছে। আমি দেখেছি কি যে না, এই ভিডিওগুলো পোস্ট করে তো তাদের চ্যানেলে ভিউয়ার্স হয়েছে, তাদের অন্য ভিডিওতে তেমন ভিউয়ার্স নেই, এইসব ভিডিও পোস্ট করে ভিউয়ার্স হয়েছে, তো তাহলে আমিও করি। কিন্তু তাদের আমি ওই আলপনা রুবি ব্লগের ভিডিও আমি আগে থাকতেই দেখতাম, এবং আমার ফ্যামিলি, আমার মা বা আমার যারা ইউটিউব চ্যানেল আছে সবাই দেখতে ভালো পছন্দ করে। কিন্তু মানুষটা কি হলো, তার মা মানে মানুষটা কি মানে ওরা না যে ব্লগগুলো করতো তাতে খুব হাস্যকর, মানে একটা কৌতুক ধরনের মানে কমেডি ভিডিওগুলো করতো, তাতে সাধারণ মানুষ মানে না হেসে পারবে না, এরকম ধরনের সুন্দর সুন্দর তারা ভিডিওগুলো করতো। ওই জন্য মাঝে মাঝে দেখতাম, কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা ছিল না। তা যেহেতু একটা চ্যানেলে তুমি যখন সেই ভিডিওটা দেখবে কন্টিনিউ, তখন দেখবা তার চ্যানেলে যাওয়া ভিডিও আপলোড করবে বা তার চ্যানেলের ভিডিওগুলো অটোমেটিক তুমি যখন তোমার ইউটিউব করবে সেই ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। তাই সেরকমই চলে আসতো, আমি ভিডিওগুলো দেখতাম। এবার যখন দেখলাম অন্যরা পোস্ট করছে, আমিও সেরকম ভাবলাম তাহলে আমার চ্যানেলেও তো ভিউয়ার্স হচ্ছে না নতুন, তাহলে আমি ওই ভিডিওগুলো পোস্ট করি, তাহলে আমার চ্যানেলেও ভিউয়ার্স হবে, বাইরে থেকে হয়তো আমার সাবস্ক্রাইবার আসতে পারে। আমি সেই রকমই তাদের দেখেই, আমি না জেনে বুঝেই ওরকমই কয়েকটা ভিডিও তাদের থেকে নিয়ে আমি মুখে বলে বা কিছু সম্বন্ধে বলে এডিট করে পোস্ট করেছি। এইবার হঠাৎ আমি পরশুদিন এসে স্ট্রাইকটা আমি খেয়াল করিনি। আমি কালকে এমনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমার ভিডিওগুলো চেক করতে করতে হঠাৎ দেখলাম একটা ভিডিওর মধ্যে কপিরাইট লেখা আছে, মনিটাইজেশনটা এরকম কাটা আছে। আমি ভাবলাম কি হলো, এই ভিডিওটাতে এরকম কপিরাইট আসলো কেন? আমার না তখন মাথা খারাপ হয়ে গেল যে আগেও একবার এরকম হয়েছিল, আবারও একটা এরকম হলো, আমি কি করবো? মানে আমার সন্ধ্যাবেলা যে দেখলাম, যে আমি যখন তখন ঘুরতে ঘুরতে 6টার দিকে যখন দেখতে পেলাম, আমার তখন মাথা আর কাজ করছে না। আমি ভাবছি কি করবো আমি? এই তো মানে এখনো আমার হাতে আমি আর্ন করতে পারিনি, আমার হাতে এখনো টাকা এসে পৌঁছায়নি, আর তার আগে এরকম চ্যানেলটা আবার মানে এরকম হয়ে গেল। এরকম করতে আমার চ্যানেলটা তো পুরো বরবাদ হয়ে যাবে। আমি যে এতদিন ধরে, বছর দেড়েক ধরে যে এত খাটছি, আমার সব চেষ্টার ফল বৃথা হয়ে যাবে। আমি কি করবো ভেবে উঠতেই পারছি না। আমি তখন থেকে ইউটিউবে সার্চ করা শুরু করে দিলাম, কিভাবে কপিরাইট ক্লেম যে এটা এসেছে সেটা কি করে ওঠানো যাবে। আমি ভিডিও সার্চ করতে করতে অনেক মানে প্রচুর হিন্দি ভিডিওগুলো চলে, আমি বাংলা ভিডিও খোঁজ করছি, একের পর এক খোঁজ করছি, করতে করতে কিছু কিছু ভিডিও দেখলাম কপিরাইট কিভাবে তোলা যাবে, কপিরাইট ক্লেম সেরকম গেলাম ওয়াইটি। আর আমি না ভালোভাবে কিছু করতে পারি না, ওয়াইটি স্টুডিও খুলে ওর মধ্যে দিয়ে ভিডিও করো বা পোস্ট করো, কিছু আমি তেমনভাবে ভালোভাবে করতে পারি না। যাই হোক, ভিডিও দেখে দেখে আমার যেহেতু দুটো ফোন, একটা ভিডিও দেখে দেখে আরেকটা ফোন হাতে নিয়ে ভিডিওটা স্টপ করে আবার চালু করে আমি কন্টিনিউ করে ওরকম ভেতরে ঢুকে আমি ওটাকে কপিরাইট ক্লেমটাকে তোলার চেষ্টা করেছি। যখন আমি দেখলাম ইউটিউবে বলছে কোনো এক ইউটিউবার যে এইখানে যে তোমার চ্যানেলে এই স্ট্রাইকটা দিয়েছে, এই অপশানে গিয়ে তার সাথে তুমি যোগাযোগ করতে পারো বা তার ইমেলে তুমি মেল পাঠাতে পারো। এবার আমি যে আমি মেলও করতে পারি না কাউকে, তাহলে আমার চিন্তা করো এমন পজিশন, আমি কিছুই জানি না, সে মেল করবো কি করে? আমি তখন ভাবলাম কি করি আমি। হ্যাঁ, এটা তো আর বলছে অবশেষে যদি সে যে তোমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, সে যদি স্ট্রাইকটা না উঠায় তাহলে তুমি 90 দিন ওয়েট করতে হবে, নয় পরে তুমি 90 দিন পরে এটাকে আবার আপিল করতে পারবে। আমি তখন মাথায় একটা বুদ্ধি এলো, আমি না তার চ্যানেলটা যেহেতু আমার সাবস্ক্রাইব করা আছে, পরে করেছিলাম, মানে আলপনা যখন ওই ট্রিটমেন্ট চলছিল, যখন তার ভিডিওগুলো আসতো তখন আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছিলাম। তা আমি তখন ভাবলাম কি করি, তাহলে যে চ্যানেলে আমার স্ট্রাইক দিয়েছে তাকেই আমি মেসেজ করি। তা আমি কিছু কিছু ভিডিওর মধ্যে, অনেক ভিডিওর মধ্যে আমি তাকে মেসেজ করছি, দাদা আমি চ্যানেলে নতুন, আমি এসব বিষয়ে কিছু জানি না, তুমি আমার স্ট্রাইকটা প্লিজ উঠিয়ে নিও, প্লিজ হেল্প মি। এরকম করে আমি তার অসংখ্য ভিডিওতে আমি কমেন্ট করেছি, তার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করেছি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করবো। তা আমি
ওইখান থেকে ফেসবুকের লিঙ্ক নিয়ে সেই চ্যানেলকে ওনার চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে সেখানে গিয়েও আমি কিছু কিছু ভিডিওর মধ্যে আমি কমেন্ট করছি, কিন্তু তার ওখানে দেখছি তার মেসেঞ্জার নেই, মানে মেসেজ করার অপশন নেই, শুধু ফলো করতে পারো। তা আমি কি করবো দেখি, তারপর রাতের বেলা দেখলাম কি তার একটা ভিডিও আপকামিং লেখা আছে কামিং। তা আমি ভাবলাম এই ভিডিওটা কখন মানে আসবে, তা মানে বোনটা শ্রাদ্ধ শান্তি যেসব কাজকর্ম হয়েছে সেই সব বিষয়ের উপরই একটা ভিডিও পোস্ট করবে, তা আপকামিং লেখা আছে বা কখন হবে না, আমি তার নোটিফিকেশনটা দেখলাম, নোটিফিকেশনটা দেখে আমি ওখানে জয়েন হয়ে গেলাম। আমি মানে রেখে দিলাম জয়েন করে, যে যখন আসবে তখন এটা তো নতুন ভিডিও তাহলে আপলোড করছে, সব তাদের কাজকর্ম মিটে গেছে। আর দেখো একটা অনেকদিন তারা ভিডিও দেয়নি, লাইভ করেছিল শেষে, তাও আজ থেকে প্রায় 10-15 দিন আগে। তা দেখো একটা মানুষ জীবনের একটা মানে মেন মানুষ ইম্পর্টেন্ট পার্ট চলে গেলে তার পরিস্থিতি বা তার পরিবারের পরিস্থিতি কেমন হয় তোমরা তো ভালোই জানো, সবার মনের অবস্থাটা সমান থাকে না। তাই সেরকম মনের অবস্থার মধ্যে তারা কোনো ভিডিও বা কিছু করেনি, তুই একটা লাইভ করেছিল সেই অবধি স্টপ। তা আমি কালকে ওই সন্ধ্যাবেলা মানে রাতের দিকে ভিডিওটা দেখে সকালবেলা দেখলাম তার ভিডিওটা, আমি যখন চ্যানেলটা খুললাম দেখলাম তার ভিডিওটা পোস্ট হয়ে গেছে, মানে আমাদের কাছে চলে এসেছে। তখন আমি সেখানেও আমি 3-4টে কপি পেস্ট করে আমি কমেন্ট করলাম, জানি না আমি কমেন্ট করেছি, আর আমি তখন বেডে বসে মানে আমি বিছানায় শুয়েই কমেন্টটা করেছি। যাই হোক, আর আমি কোনোদিনও মানে সকালবেলা উঠে ঠাকুর ঘরের দরজাটা খুলে আমি ঠাকুর ঘরের লাইটের সুইচটা অন করি, যে লাইটটা রাতেরবেলা জ্বালানো থাকে। হঠাৎ কি জানি কি হলো না, আজকে আমি তো দেখেছো তোমাদের কৃষ্ণকালী মায়ের বা মঙ্গলা মা যা সোনা মায়ের যে তোমাদের মানে বর্ধমানে যে ইসলামাবাদে যে মঙ্গলা মা যে ভিডিওগুলো করে কৃষ্ণকালী মাকে নিয়ে, মা ওখানে আছেন, সত্যি আছেন। আমি প্রতিদিন মায়ের নাম জপ করি পুজো দেওয়ার সময়, এবং কোনো আপদ বিপদে হলে মায়ের নাম জপ করি, কিছুটা হলেও আমি উপকার পাই। হ্যাঁ, এবার জানি না আজকে আমার মাথার মধ্যে কি হলো, তা আমি সকালবেলা ঠাকুর ঘরের দরজাটা খুলে লাইটটা নেভাতে গিয়ে আমি কৃষ্ণকালী মাকে স্মরণ করলাম, যে মা আমি তো ওনাকে অনেকবার মেসেজ করেছি, তা উনি আমার মেসেজটা যেন দেখে এই মানে কপিরাইট ক্লাইমটা বা স্ট্রাইকটা আমার চ্যানেল থেকে যেন তুলে নেয়। তা জানি না ঠাকুর আমার কথা শুনেছেন কিনা। তা হঠাৎ আমি না রাতের বেলা একটা হোয়াটসঅ্যাপে একটা ফ্রেন্ড আছে ভালো, তা তাকে আমি মেসেজ করে রেখেছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছে, তা আমি তো ইমেল করতে জানি না, তুমি কি আমার একটা ইমেল করে দেবো? বলে ঠিক আছে, আমি কালকে অফিসে যাই, তুমি ফোন করো, আর ইমেলে কি করতে হবে তুমি বলো, আমি করে দেবো। তা আমি সকালবেলা রান্না করছি, তা উনি ফোন করেছে। তা আমি বললাম দেখো আমি কটা খেয়ে নিই, তারপর ইমেলে কি লিখতে হবে আমি লিখে নিয়ে তোমাকে আমি ফোন করছি, তুমি আমাকে ভিডিও কল একটু দেখিয়ে দিও, তোমার ওখান থেকে করতে হবে না, আবার ইমেল আইডি দিতে হবে, আবার ওটিপি আসবে, আমি নিজের ফোন থেকেই করবো, তুমি একটু আমাকে জাস্ট দেখিয়ে দিও। বলে ঠিক আছে। এবার খেয়ে উঠে আমি কি লিখতে হবে ইমেলে আমি সেটা ডায়েরিতে নোটও করে নিয়েছি। হঠাৎ না ওই মানে ওনাদের ইমেল আইডিটা খুঁজতে গিয়ে আমাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হয়েছে, ওপেন করে আমার চ্যানেলটাকে খুলেছি, দেখে কি আমার কপিরাইট স্ট্রাইকটা আউট হয়ে গেছে। আমি দেখে মানে আমি এতটা খুশি হয়েছি, তাকে আমার ফ্রেন্ডকে ফোন করে বলে দিলাম যে আমার ওটা করতে হবে না, এরকম ব্যাপার হয়েছে। তখন আমি দেখলাম, আমি ভাবলাম তাহলে আমি ইমেলটা খুলি, নিশ্চয়ই উনি আমার মেসেজ নক করেছে, মেসেজ না করে এতগুলো কমেন্ট করেছি তো প্রতিটা ভিডিওতে, উনি বুঝতে পেরেছে একটা মানুষ যখন বিপদে পড়ে তখনই তো একটা মানুষকে বারবার মেসেজ করে বা বিরক্ত করে, সেটা উনি বুঝতে পেরেছে। এইবার যাই হোক, আমি খুলে ইমেলটা খুলে দেখছি না আমার কমেন্টে তিনি রিপ্লাই দিয়েছে, এবং তার ফোন নাম্বারটাও আমাকে সেন্ড করেছে ইমেলে করে, বলে দিয়েছে কল মি। আমি তখন দেখো অনেকেই তো অনেক ট্রোল করেছো, আলপনা মারা যাওয়ার মৃত্যুকে নিয়ে অনেকেই তাদের ফ্যামিলিকে নিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে অনেকেই অনেক ট্রোল করেছো, যে চিকিৎসা গাফিলতি করিনি বা বিনা চিকিৎসায় পয়সা থাকা সত্ত্বেও মেরে ফেলেছে বা অনেক কিছু। দেখো মানুষ তিনি যদি খারাপ মানুষ হতো তাহলে কিন্তু আমার চ্যানেলের স্ট্রাইকটা কোনো সময় সে ওঠাতো কি একদমই ওঠাতো না। মানুষটা ভালো বলেই আমার দিকটা বোঝার চেষ্টা করেছে আমার মেসেজগুলো দেখে, এবং তিনি তার স্ট্রাইকটা তুলে নিয়েছে। তা আমি তখন তাকে একটা ফোন করলাম, ফোন করে বললাম, তা উনি তো চিনতে পারবে না, চেনারই কথা, হঠাৎ একটা আননোন নাম্বার দিয়ে ফোন আসলে মানুষের চিনতে পারে না, তখন পরিচয় দিলে তবে চিনতে পারে। তা আমি ওই ফোন করলাম, বললাম আমার চ্যানেলে দাদা এরকম স্ট্রাইক দিয়েছিল, তোমাকে আমি কিছু মানে ভেবে পাচ্ছিলাম না, অনেক করেছিলাম, তা তুমি আমাকে ফোন নাম্বারটা দিয়েছো। তা বলে হ্যাঁ, দেখো আমাদের পরিবারের তো অবস্থা, হ্যাঁ জানি সত্যি কারো পরিবারের অবস্থা মানে মনের অবস্থা ভালো নেই, একটা মানুষ চলে গেলে জীবনের মানে প্রিয় মানুষ সেটা সবাই বোঝে, তার অবস্থা ভালো নেই, তা অনেকেই ট্রোল করেছে, আমার তাতে কিছু অসুবিধা যায় না, অনেকেই বাজে ফোন, আমি সবাইকে এরকম স্ট্রাইক দিয়েছি কিছু। তা ঠিক আছে, তুমি বুঝেছো, তোমার স্ট্রাইকটা তুলে নিয়েছি। এরকম দেখো আমি তো দাদা জানি না, আমি নতুন কীভাবে কী হয়, তা কালকে এরকম দেখে আমি কিছু দেখলাম, তা আমি তখন চিন্তার বিষয় যে কিছু এরকম করেছি, তাহলে কী করবো। দাদা এতটাই ভালো, মানে দাদা বলছি বোনের বজি তো আমার ভাইয়ের মতনই হবে, আমার থেকেও সে বয়সে ছোটো, বা বয়সে বড় হোক জানি না, যেহেতু আলপনা আমার বোন তাই সেই তো সম্পর্কে ছোটোই হবে। দাদার ব্যবহারটা এত ভালো, আর তিনি আমাকে মানে যেচে হেল্প করার জন্য মানে প্রস্তাব দিল। তিনি বললো ঠিক আছে, যদি চ্যানেল সম্বন্ধে কোনো তুমি প্রবলেমে পড়ো, চ্যানেলে এটা হচ্ছে না ওটা হচ্ছে না বা কিছু হয়েছে, তাহলে তুমি আমাকে কন্ট্যাক্ট করো। কেউ বলবে বলো আজকাল যুগে? তাহলে যারা এরকম দাদাকে ভাইকে নিয়ে টোল করেছো, আলপনার হাজব্যান্ডকে নিয়ে, তারা একদমই ঠিক করোনি, না জেনে বুঝে একটা মানুষের সম্পর্কে এরকম বলাটা একদম মন্তব্য করাটা একদম ঠিক না। তা যাই হোক, তার সাথে কথা বলে আমার ভালো লেগেছে, এবং তিনি আমাকে মানে যেচে হেল্প করার কথা বলেছে, আবার বলেও রেখেছে আমার ফোন নাম্বারটা তুমি নোট করে রেখো, কোনো সময় কোনো হলে হেল্পের হলে আমাকে বলো, আমি করবো। তা অনেক বড় হয়ে গেল আমার ভিডিওটা, অনেকটা কথা বলে ফেললাম। যারা আমার মানে ভিডিওটা পুরো কথাগুলো মন দিয়ে শুনলে তাদের অনেক 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 ধন্যবাদ। আর তিনি ভালো মানুষ, তিনি খারাপ না, আমি কথা বলে নিজে থেকে বুঝেছি। তা যারা তাদেরকে নিয়ে এরকম টোল করছো বা তাকে নিয়ে, তারা এরকম প্লিজ করো না। মানুষকে জানো বোঝো, তার বিষয়ে তবেই দুটো কথা বলো, বাজে কথা না জেনে বুঝে কারোর বিষয়ে এরকম বাজে কথা বা বাজে মন্তব্য করো না। তা এখানেই আমার ভিডিও বা ব্লগটা শেষ করছি। আমার ভিডিও বা ব্লগটা আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিও যদি পারো। যারা এরকম টোল করছে তারা বুঝতে পারবে যে এটা করা উচিত না, তিনি একজন ভালো মানুষ। তো চলো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগ। টাটা।